যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সবাই খাতা খোলো, আমরা শুরু করতেছি। আজকের টপিক হলো আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আজকের টপিকের নাম কি? ঠিক আছে, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো আমরা অর্গানিক কেমিস্ট্রির আজকে কত নাম্বার ক্লাস? 17 নাম্বার ক্লাস। তো আমরা 16টা ক্লাসে অর্গানিক কেমিস্ট্রির নামকরণ, সমানতা সম্পূর্ণ শেষ করলাম। কারণ আমরা বিশাল একটা জিনিস শেষ করলাম, যত রকমের সমানতা আছে সব কমপ্লিট আমি শেষ করছি। প্রত্যেকটা জিনিসের নোট আছে তোমাদের কাছে। দ্যাট মিন নামকরণও আমরা খুব ভালোভাবে এবং অনেক ডিটেলসে পড়াইছি। তোমরা বই খুলে দেখতে পারো যে আমি কতটুকু লিখছি এক্সট্রা। এখন আজকে ক্লাসে আমরা এই জৈব যৌগের একটা নতুন জিনিস শুরু করতে চাচ্ছি, সেটা হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন। সো এই টপিক থেকে তোমরা সবাই একটু মনোযোগ দাও। হ্যাঁ, মোটামুটি আমরা একটু মূল পড়ার দিকে চলে যাচ্ছি। আচ্ছা আসো, তাহলে আমরা সবাই লেখা শুরু করো। অ্যারো, ঠিক আছে, অ্যারোমেটিক। তোমরা এই অ্যারোমেটিক শব্দটা কোথায় শুনছো, মনে আছে তোমাদের? কোথায় শুনছো? হ্যাঁ, তোমরা অ্যারোমা শব্দ থেকে আসলো। অ্যারোমা মানে সুগন্ধ। হ্যাঁ, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। হ্যাঁ, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এই অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মূল যে যৌগ, এদের মূল যৌগটাই হলো বেনজিনের। মূল যৌগ হলো কার? মূল যৌগ হলো বেনজিনের। মূল যৌগ হলো বেনজিন। অ্যারোমেটিক যৌগ বলতে আমরা প্রথমে যে যৌগটাকে বুঝবো সেটা হলো বেনজিন। এরপরে আমরা বলবো বেনজিন ও এর বেনজিন, ঠিক আছে। দেন হলো বেনজিনের জাতক, অর্থাৎ সমগোত্রক যেগুলো আছে, ঠিক আছে, সমগোত্রক। একই গোত্রে আছে যারা, তাদেরকে কি বলা হয়? সমগোত্রক, ঠিক আছে। এদের আমরা যদি আসি সংকেতে আসি, এদের আণবিক সংকেত না বা এদের গঠনে যদি তোমরাই আসো, এদের গঠনটা সাধারণত সাইক্লিক হয়ে থাকে। কি হয়ে থাকে? সাইক্লিক টাইপের হয়ে থাকে। সাইক্লিক, এদের গঠনটা সাইক্লিক হয়ে থাকে। হ্যাঁ, পেছন থেকে দেখা যাচ্ছে? আচ্ছা, পেজে কি আসছে এটা? হুম, ওকে, আচ্ছা। আমার সাউন্ডটা কি শোনা যাচ্ছে? দেখো তো। ঠিক আছে, আসো। তাহলে এদের গঠন হলো সাইক্লিক। সাইক্লিক মানে কি? চাক্রিক যৌগ। সাইক্লিক মানে কি? চাক্রিক। তো আমরা প্রথমেই আসি কিছু শব্দ নিয়ে। তোমরা কি বুঝতেছো? আজকে আজকে একদম তোমরা বললাম না, আজকে যারা আসে নাই কিন্তু মজার বিষয় তাদের জন্য, যেহেতু রেকর্ডেড আছে এই জন্য তাদের লস নাই। ঠিক আছে, একদম। আর আমাদের ভিডিওটা খুবই হাই কোয়ালিটির হচ্ছে, সাউন্ডে কোনো সমস্যা নাই। ভিডিও আমাদের 1080 পিক্সেলে হচ্ছে, কারণ যেহেতু আইফোন দিয়ে তোমার ক্যামেরা ইয়া করলা। আমরা প্রথমে আসি অ্যারিন। কি? অ্যারিন। অ্যারিন, অ্যারিন কাকে বলে? বেনজিন আছে না, এই বেনজিনকে আমরা কি বলতে পারি? বেনজিনের যে মূলক, বেনজিনের যে মূলক, সেই বেনজিনের মূলকটাকে আমরা অ্যারিন মূলক বলা হয়, বা এটাকে ফিনাইল মূলকও বলা হয়। কি মূলক বলা হয়? ফিনাইল। তোমরা যদি দেখো বেনজিন বলতে আমরা কি বুঝি, তুমি দেখো C6H6, এটা বলতে আমরা বেনজিন বুঝি না বলতো? বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, মনে আছে তোমাদের? এখানে একটা গোল্লা দেই, অথবা তোমরা এইভাবে লিখতে পারো। দেখো বেনজিনটাকে কতভাবে লেখা যায়, দেখাচ্ছি আমি একটু। এভাবে লিখতে পারি বেনজিনটাকে, অথবা তুমি এভাবে লিখতে পারো। এভাবে তুমি লিখতে পারো, এভাবে লিখতে পারো। দেখো এই বেনজিন C6H6, এই জিনিসটাকে তুমি কতগুলো স্টাইলে তুমি লিখতে পারতেছো। এই বেনজিন মূলক
বেনজিনের মূলককে কি বলা হচ্ছে বলতো? অ্যারিন। তাহলে অ্যারিন শব্দটা তোমরা বুঝবে, একদম বেসিক ক্লাস, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আমরা সামনে আরো ধীরে ধীরে ঢুকবো। এই বেসিক পড়াটা তোমরা যদি আজকে থেকে মনোযোগ দাও বুঝবা। তবে আমি আবার অ্যালার্মিং করে দিচ্ছি, আজকের পরবর্তী প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা। কেউ যদি মিস করো, অনেক গুরুত্বপূর্ণ পড়া মিস করবা। এটা বুঝে, এটার মানে রিকভারি করা খুবই কষ্ট হয়ে যাবে। সো মনোযোগ দিবা তোমরা সবাই। এই বেনজিনের মূলক বা বেনজিন থেকে তুমি যদি একটা হাইড্রোজেনকে বাদ দিয়ে দাও, কি করে দাও? একটা হাইড্রোজেনকে অপসারণ করো, তাহলে যৌগটা কি আসে বলতো? C6H5 এরকম মনে করা থাকলো। এই যে বেনজিন থেকে একটা হাইড্রোজেন সরানোর পরে একটা হাত খালি হলো, এইতে যে মূলকটা তৈরি হলো এর নাম হলো অ্যারাইল বা ফিনাইল বা অ্যারিন বলি আমি তাকে। বুঝতে পারছো? এই যে মূলকটা হলো, এই মূলকটা, এই যে হাতটা খালি, এই হাতটা খালিতে কি বসতে পারে? সেখানে যে কোনো জিনিস বসতে পারে। তাহলে বেনজিন থেকে একটা হাইড্রোজেনকে সরাইলে যে যৌগটা হয় তার নাম কি? আমরা মনে আছে না মিথেন থেকে একটা হাইড্রোজেন সরাইলাম, মিথাইল মূলক। মনে আছে না? ইথেন থেকে একটা হাইড্রোজেন সরালাম, ইথাইল মূলক। প্রোপেন থেকে সরালাম, প্রোপাইল। তাহলে অ্যালকেন থেকে হাইড্রোজেন সরাইলে অ্যালকাইল মূলক। সো বেনজিন থেকে একটা হাইড্রোজেন সরাইলে যে মূলকের নাম, তার নাম হলো কি? ফিনাইল মূলক, বা তার নাম হলো অ্যারাইল মূলক, বা তাকে বলা হবে অ্যারিন। ওকে, আচ্ছা ঠিক আছে, লিখছো এতটুকু? যতটুকু লিখতে পারলে লেখো, নেক্সটে তোমরা বাসায় গিয়ে আমার পিডিএফটা দেখে ডাউনলোড করে নিও। হ্যাঁ, কি হলো এখানে? ঠিক আছে, আমরা তাহলে তোমাদেরকে এখান থেকে আসে C6H5 এটা না ছিল? তাহলে ব্যাপারটা এমন, তুমি যদি চিত্র অঙ্কন করো, ব্যাপারটা হলো এমন, এই হাতটা খালি আছে, মনে করো এখান থেকে কি হলো? হাইড্রোজেনটাকে এই কার্বন থেকে অপসারণ করছো, তাহলে এখানে হাইড্রোজেন হাত খালি আছে না? তাহলে এই হাত খালি জায়গাটাতে তুমি কি করছো? তুমি একটা OH দিয়ে দাও। তাহলে এই দেখো, ছিল বেনজিন, একটা হাত খালি করে সেখানে কি দিয়ে দিছি? তাহলে এটা কি আর বেনজিন থাকলো নাকি? বেনজিন একটা জাতক হয়ে গেল। এই যৌগের নাম হলো ফেনল। এই যৌগের নাম কি? ফেনল। তুমি যদি আসো, ঠিক আছে বেনজিন, আমি একটা হাইড্রোজেন সরাইয়া সেখানে বসাই দিলাম CH3, কি দিলাম জান? হ্যাঁ, বেনজিন সরাইয়া আমি যখন CH3 দিয়ে দিলাম, সরি, বেনজিন একটা হাইড্রোজেন সরাইয়া CH3 দিলাম, তখন তার নাম হলো কি? টলোইন। তখন তার নাম কি? টলোইন। আমি যখন বেনজিনের হাইড্রোজেন সরাইয়া তার মধ্যে দিয়ে দিলাম NH2, তখন তার নাম হয়ে গেল অ্যানিলিন। তার নাম হবে কি? এরাও সবাই কি? এরা কি বেনজিনের জাতক। আমি যখন এখানে দিয়ে দিলাম তোমার হলো NO2, নাম হয়ে গেছে নাইট্রোবেনজিন। নাম কি? নাইট্রোবেনজিন। নাম হলো কি? নাইট্রোবেনজিন। আচ্ছা, একটু ইয়ে করো, অ্যারিন, বেনজিন, এটা কি আমরা এইভাবে বলতে পারি? দাঁড়াও, অ্যারিন না, আর একটা মূলক লেখো এদিক দিয়ে, অ্যারাইল। আর অ্যারিন বলতে আমরা অ্যারোমেটিক যৌগ সবকিছুকে একসাথেই বুঝবো। অ্যারোমেটিক যৌগ, অ্যালিফেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগ না। অ্যারোমেটিক যৌগ বলতে আমরা অ্যারিন বুঝবো, আর অ্যারিন থেকে আমরা অ্যারাইল বলতে পারি। এটা সুন্দর করে বলি আমরা, যেটাই বেনজিন মূলক সেটাকে আমরা অ্যারাইল বলবো। হ্যাঁ, আর অ্যারিন বললে বেনজিন টেনজিন সবকিছুকে বোঝাবে। হ্যাঁ, একটু কারেকশন করে নাও। তাহলে ফেনল গেল, টলুইন গেল, অ্যানিলিন গেল, নাইট্রোবেনজিন গেল। আমি যদি এখানে যে সিএল দেই, তাহলে এটা কি বেনজিনের কি হয়ে গেছে? এটা কি অ্যারোমেটিক যৌগ? না, এটা অ্যারোমেটিক যৌগ না। কেন অ্যারোমেটিক যৌগ? বেনজিন তো বেনজিন জায়গায় আছেই, শুধু এখানে এটা কি দিছি আমি? তাহলে ক্লোরোবেনজিন কি হবে? এটা ক্লোরোবেনজিন হবে। এটার নাম হবে কি? ক্লোরোবেনজিন হবে। ঠিক আছে, এটা ক্লোরোবেনজিন হবে। মনে করো এটা দুইটা বেনজিন পাশাপাশি আছে, এটার নাম হলো ন্যাপথালিন। এটার নাম কি? ন্যাপথালিন। ন্যাপথালিন আছে না? এটা হচ্ছে ন্যাপথালিন। ঠিক আছে, এবার আসি আমরা লিখতে এতটুকু। কোন কোশ্চেন আছে? আচ্ছা,
তাহলে আমরা এখন আসি বেনজিন সমগোত্র। কোথায় আসি? বেনজিন সমগোত্র। আচ্ছা লিখছো তোমরা? আচ্ছা লেখো। তোমরা সবাই পিডিএফ কি আর বাসায় কি ওপেন করতে পারো? ওই যে মিডিয়ান পাইলসে গেলে পাবা। হ্যাঁ, আচ্ছা বাসায় গিয়ে দেখে নিও বাকিটুকু বুঝো। তাহলে আমরা এখন আসি বেনজিন সমগোত্র। তো তোমরা কি আমার পেজে এবং ইউটিউবে কি তোমরা সাবস্ক্রাইব করছো? তোমরা যারা এখন ইউটিউবে এবং ফেসবুকে ইয়ে করো এটা করে দিবা। হ্যাঁ, ওইখানে তোমরা দেখে নিতে পারবা। তাহলে আমরা যদি আসি বেনজিনের এক বা একাধিক। আচ্ছা বেনজিন থেকে যে আমি সরাবো, কারা সরাবো বলো তো আমাকে, মুয়াজ বলো। বেনজিন থেকে আমি সরাবো, অপসারণ করব কাকে? হাইড্রোজেনকে। তাহলে এক বা একাধিক হাইড্রোজেন অপসারণ করে বা প্রতিস্থাপিত করে, বা কি করব, মূলত এখানে প্রতিস্থাপনটাই আমরা করি। প্রতিস্থাপন করে যে জাতক উৎপন্ন হয় তাই বেনজিনের সমগোত্রক। এখানে আমরা অ্যালকাইল মূলক দ্বারা করতে পারি। ঠিক আছে, অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপন করতে পারি। যেমন উপরে CH3 আছে, একটা হাইড্রোজেন সরাইয়া CH3 দিলাম। যদি এখানে আরেকটা হাইড্রোজেনকে সরাইয়া CH3 দিলাম, তখন তার নাম হয়ে গেল জাইলিন। তার নাম কি? তার নাম কি? জাইলিন। তো তোমাদেরকে এই জিনিসটা বুঝতে হলে আগে একটা জিনিস জানতে হবে। একটা জিনিস সবাই একটু খেয়াল করো, তোমরা অলরেডি সবাই জানো, একটা বেনজিনের এটা যদি 1 নাম্বার কার্বন 2 3 4 5 6, এর এই 2 নাম্বার এবং 6 নাম্বার এই অবস্থানটাকে বলা হবে অর্থ। কি বলা হবে? ঠিক আছে। আর 3 এবং 5 কে বলা হবে কি? মেটা। আর 4 নাম্বারটাকে বলা হবে প্যারা। যাক, তোমরা ভালোই পারতেছো। তাহলে অর্থ, মেটা এবং প্যারা। ঠিক আছে। তাহলে তুমি যদি আসো, তাহলে তুমি যদি আসো, মনে করো সাপোজ আমি একটা যোগ দিচ্ছি তোমাদের জন্য। CH3 একটা এখানে দিলাম, এখানে একটা দিলাম। এটার নাম কি বলতো? এই যোগটার নাম কি? তাহলে দেখো CH3 দুইটা থাকলে তাকে জাইলিন বলে। তাহলে এটা কোন অবস্থানে আছে? এটা কি এখানেই আছে না এখানেই আছে? মেটা। আচ্ছা, তাহলে আমরা প্রথমে মেটা জাইলিন বলি, তারপর আমরা আরেকটা নামকরণে আসতেছি। এই যে আনিশা যেটা বললাম, মেটা জাইলিন। যেহেতু এটা জাইলিন কেন? দুইটা CH3 আছে। মেটা বললাম কেন? কারণ মেটাতেই আছে, এই জন্য নাম হলো কি? মেটা জাইলিন। তুমি আরেকটা নামকরণ করতে পারতেছো। তোমরা দেখো এখানে 1 2 3 4 5 6 না? তো তুমি এটার নামকরণ কিভাবে করতে পারো? 1 এবং 3 তে আছে, তাহলে 1 3। কয়টা মিথাইল? দুইটা মিথাইল। ডাইমিথাইল সাইক্লোর বলার দরকার নেই, কারণ এটা বেনজিন। এটা সাইক্লো তো ইউজ করব আমরা যদি অ্যালোপ্যাথিক যৌগ হইতে, যেমন হেক্সিন। এই গোল্লাটা না থাকলে আমরা দিতাম সাইক্লোহেক্সেন। যেহেতু গোল্লা আছে মানে এটা বেনজিন, এই জন্য 1,3 ডাইমিথাইল বেনজিন। এই যে কামরান তুমি বুঝছো, এটাকে সাইক্লোহেক্সেন বলি নাই কেন? কারণ এটা বেনজিন। যদি গোলাটা না থাকতো তাহলে বুঝতাম কি গোলাটা কি জিনিস, এটা আমরা পরে পড়াচ্ছি, সামনে আসতেছে আমাদের। 1,3 ডাইমিথাইল বেনজিন। তাহলে এটার নাম কি? এটার নামও এটা জাইলিন, বা এটাকে আমরা অর্থ জাইলিন বলতে পারি। কি জাইলিন বলতে পারি? কারণ অর্থতে আছে। কোথায় আছে? অর্থতে আছে। আর যদি এমন হইতো CH3 এখানে আছে, CH3 এখানে আছে, তাহলে এটার নাম কি? প্যারা জাইলিন।
হ্যাঁ, প্যারাজাইলিন, এই প্যারাটাকে আমরা পিইউ দ্বারা প্রকাশ করতে পারি। অর্থের জায়গায় তুমি ও লিখতে পারো, ঠিক আছে, ম্যাটার জায়গায় এম লিখতে পারো, প্যারার জায়গায় তুমি পি লিখতে পারো, অর্থ প্যারা ম্যাটা তুমি লিখতে পারো। হ্যাঁ, আচ্ছা, এখন আসি আমরা অ্যারোমেটিক যৌগের উৎস কোথায়, মানে এটাকে আমরা কোত্থেকে পাবো, কোথা থেকে এটাকে আমরা পাবো। হুম, না না, কোন নাম চেঞ্জ হবে না, মানে অর্থ দিয়ে আছে এটাই। কারণ এই দিক দিয়ে গুনলো তো তুমি আবার এটাকে দুইতে রাখতে পারো। কি 2 এর অধিক মিথেন থাকলে তখন তোমাকে বলতে হবে 1 3 কত নাম্বারে এটা, সেটা বলতে হবে, ঠিক আছে। তারপরে আসি আমরা পরবর্তীতে আসি, আমরা এখন আসি ও অর্থ ম্যাটার দুইটাই বলবা। সাধারণত বাস্তবে এরকম হয় না, বাস্তবে আরেক রকম, আমরা এগুলো পড়াবো। অর্থ এবং ম্যাটা এটা ডিপেন্ড করে কিসের উপর, এটা ডিপেন্ড করে হলো মূলকটা কি মূলক আছে, বুঝছো। এটা আমরা সামনে একটা টপিক আছে ইলেকট্রিফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, সেটাতে আমরা বুঝবো, এবং বেনজিনের ওরিয়েন্টেশনে বুঝবো। কোল ও পেট্রোলিয়াম হলো মেইন সোর্স। এই কথা নাই, আমরা যেহেতু লাইভে আছি, তোমরা কথা বললে তো সমস্যা, আর লাইভ বাঁকা দিলে তো লাইভে থাকবে, এটা রেকর্ডেড, ঠিক আছে। যেহেতু তোমাদেরকে দেখানো যাচ্ছে না, শুধু আমাকেই দেখা যাচ্ছে। হুম, আচ্ছা, এটা বুঝতে হবে যে লাইটের এখানে সমস্যা আছে। আচ্ছা, এখন আসি আমরা কোল গ্যাস, কোল আছে না, এবং পেট্রোলিয়াম, তোমরা মনে আছে কিনা যে হাজার হাজার কোটি কোটি বছর আগের উদ্ভিদ, বিভিন্ন ধরনের ডাইনোসর, এগুলো যে মাটির নিচে চাপা পড়ছে, এগুলো থেকে কি হয়, এখন এই যে তেল টাল পাইতেছে না, গ্যাস পাইতেছে না, এই যে কোল এবং পেট্রোলিয়াম, এটা থেকে আমরা, হ্যাঁ হ্যাঁ, কয়লার আগের দশা আর কি, ঠিক আছে। তো আমরা প্রথমে কি করব, কয়লা আছে না, এই যে মাটি থেকে আনবো যেটা, সে কয়লার বিধ্বংসী পাতন করবে, কি করব, পাতন আছে একটা পদ্ধতি, তার মধ্যে বিধ্বংসী পাতন, কয়লার বিধ্বংসী পাতন করব আমরা। 10 থেকে 12% জলীয় বাষ্প মিশ্রিত, জলীয় বাষ্প, জলীয় বাষ্প মিশ্রিত বিটুমিনাস কয়লা পাবো। কয়লার কিন্তু অনেকগুলো রূপ আছে, পিট কয়লা, ঠিক আছে, অ্যান্থ্রাসাইট কয়লা, বিটুমিনাস কয়লা, বিভিন্ন রকম কয়লা আছে, সবচেয়ে উন্নত হলো অ্যান্থ্রাসাইট কয়লা। আর তো কয়লাকে বিধ্বংসী পাতন করব আমরা করলে 10 থেকে 12% জলীয় বাষ্প মিশ্রিত বিটুমিনাস কয়লা পাবো। সেই বিটুমিনাস কয়লাকে তুমি যদি 900 থেকে 1100 ডিগ্রি সেলসিয়াস পাতন করো, কত থেকে ডিগ্রি সেলসিয়াস পাতন করো তুমি, তখন তুমি পাবো পাবা হলো আলকাতরা পাবা, কি পাবা, আলকাতরা পাবা, এটাকে কোল্টার বলা হয়, ঠিক আছে। তার আছে, তার আছে না, কোল তার বলে, তার, ঠিক আছে। সেটাকে লৌহ নির্মিত রিটর্ট, লৌহ নির্মিত রিটর্ট যন্ত্র, রিটর্টে অংশ কলাম ব্যবহার করে, অংশ কলাম ব্যবহার করে 400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তুমি যে তাপ দিবা, তখন পাতিত তরল পাবা। তোমরা ক্লাস 10 এ পড়ছো না, এত থেকে এত তাপমাত্রা দিলে এই যৌগগুলো পাবো, তারপর তাপমাত্রা এত করলে এই যৌগগুলো পাবো না। তাহলে ব্যাপারটা করতে গিয়ে আসলো সেটা দেখো, কয়লা থেকে কাহিনী করতে করতে আসলো। এই পাতিত তরলটাকে আমরা আবার বিভিন্ন তাপমাত্রা দিয়া আমরা কি করতে পারবো, ঠিক আছে।
শোনা যাচ্ছে? একটু আগে পরে, হ্যাঁ এটা আসবে, এটা লাইভের সিস্টেমই এমন। লৌহ নির্মিত রিটর্ট, এটা একটা যন্ত্র আর কি, সেখানে অংশ কলম ব্যবহার করে। এগুলো তোমাদের যেমন পাতন প্রক্রিয়া তোমাদের শর্ট সিলেবাসে নাই, ঠিক আছে? আপাতত তোমরা এমসিকিউর জন্য বানাও, আমরা ওইদিকে যাচ্ছি না। হ্যাঁ, এটা একটা সিস্টেম আর কি। এখন এই যে পাতিত তরল পাবো, সেই পাতিত তরলটার মধ্যে কি আছে? তাহলে দেখো, কয়লার বিধ্বংসী পাতন করবো, 10 থেকে 12% জলীয় বাষ্প মিশ্রিত বিটুমিনাস কয়লা পাবো। সেটাকে আবার 900 থেকে 1100 ডিগ্রি সেলসিয়াসে পাতন করব, পাবো হলো আলকাতরা। সেটাকে আমরা লৌহ নির্মিত একটা রিটর্ট, এরকম আর কি। মনে করো একটা রিটর্ট লৌহ নির্মিত, এখানে হলো আলকাতরা তরলটা আছে। এবার সেটাকে আমরা কি করব, 400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, এখানে মনে করো একটা কি দিলাম, এদিকে না সরি এদিকে, এদিকে আমরা কি দিলাম, একটা মনে করো পাইপ দিয়ে এখানে একটা পাত্র রাখলাম, এদিক দিয়ে তাপ দিচ্ছে। পাতন, পাতন মানে কি, বাষ্প পাতন আছে না যেরকম, এদিকে তাপ দিবে, এখান থেকে কিছু এসে বাষ্প হইয়া এখানে এসে জমবে। প্রত্যেকটা পদার্থ, এখানে তো অনেক রকমের পদার্থ আছে, বেনজিন, টলোহিন, ন্যাপথালিন, জাইলিন, ফেনল, অনেক কিছু আছে। সবার স্ফুটনাঙ্ক তো আর এক না। যার আমি মনে করছিলাম 200 ডিগ্রি, তো 200 ডিগ্রিতে যার স্ফুটনাঙ্ক সে উঠে চলে আসবে এখানে 200 থেকে 250 পর্যন্ত। আমি আবার দিলাম 300, 300 ডিগ্রিতে যারা, তারা এসে ঢুকবে এখানে। আমি সাথে সাথে এটা কি করে দিলাম, পাত্রটা সরাই ফেললাম। তো আসো আমরা পরে পেজে আসি যে পাতিত তরলে কি আছে। হ্যাঁ, পাতিত তরলে কি আছে। তো এটা একটা বক্স তোমরা আঁকতে হবে, দাঁড়াও আমি একটু দেখাচ্ছি কিভাবে করতে হবে। এটা হেডলাইন দাও, আলকাতরার আংশিক পাতনে প্রাপ্ত বিভিন্ন পাতিত অংশ, বিভিন্ন, এই তোমরা দুজন দুষ্টুমি করে না, বিভিন্ন পাতিত অংশ, তাহলে আলকাতরার আংশিক পাতনে প্রাপ্ত বিভিন্ন পাতিত অংশ, ঠিক আছে? হেডলাইন দিচ্ছি আমি। আচ্ছা, আমি আগে প্রথম একটা কথা, আমি আগে একটু প্রথম লাইনটা লিখি। হ্যাঁ, পাতিত অংশের নাম, পাতন তাপমাত্রা, পাতন তাপমাত্রা, শতকরা পরিমাণ, শতকরা পরিমাণ, তারপর হলো উপাদান, শেষ। ঠিক আছে, এই হলো আমাদের কাহিনী। আমরা 1 নম্বরে আসি লঘু তেল। 1 নম্বরে আসি কি তেল, লঘু তেল। 170 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, 170 ডিগ্রি, 170 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তুমি কি বলছো আমি শুনছি। বেনজিন, টলোইন, এই জাইলিন, পিরিডিন, থায়োফিন, অ্যানিলিন, ফেনল। তাহলে তুমি যদি 170 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পাতন করো, তাহলে তুমি পাবা কি, তুমি পাবা হলো বেনজিন, টলুইন, জাইলিন, পিরিডিন, থায়োফিন, অ্যানিলিন, ফেনল। 2 নম্বরে আসো মধ্যম তেল। সেই মধ্যম তেল পাবা তুমি 171 থেকে 230 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, 7.5% আছে এটা। হ্যাঁ, এখানে আছে কি কি, ফেনল,
কিছু আছে ক্রিসল, আর আছে হলো তোমার ন্যাপথালিন। তিন নম্বরে আসো ভারী তেল। ভারী তেল এটা হলো 231 থেকে 270 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তুমি যদি তাপ দাও সেটা ভাবে। এটা হলো 10% আছে। কত পার্সেন্ট? 100%-এর মধ্যে 10% আছে সেটা। এখানে আছে সেই ক্রিসল, ন্যাপথালিন, তারপর কুইনোলিন। কুইনোলিন তাহলে ভারী তেলের মধ্যে কি কি আছে দেখো, ক্রিসল আছে, ন্যাপথালিন আছে, কুইনোলিন আছে। হ্যাঁ, এই তোমাদের কথা শোনা যাচ্ছে? বললাম রেকর্ডেড ক্লাস, তারপরে তোমরা কেন কথা বলো? সবুজ তেল এটা হলো 271 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তুমি যদি তাপ দাও তাহলে যেটা পাবা সেটার নাম কি? সবুজ তেল। এটা হলো 20%। এখানে পাওয়া যাবে অ্যানথ্রাসিন, অ্যানথ্রাসিন। সাথে পাবা তুমি হলো ফিনানথ্রিন, ফিনানথ্রিন। আর 400 ডিগ্রির উপরে যদি তুমি আর তাপ গায়ে দিতে থাকো, ভালো ভালো জিনিস সব পড়ে আছে, এখন শুধু কোক কার্বন নিচে পড়ে থাকবে। ঠিক আছে, মানে পিস আর কি, যেটাকে আমরা বলি পিস আছে না, পিস ডালে দেয় না রাস্তার মধ্যে, এই যে কার্পেটিং যেটা করতেছে। হ্যাঁ, না বইতে এটা লেখা আছে পিসটা। এটা 400 ডিগ্রি পরে যা দিবা তাই আর কি। ঠিক আছে, এটা রিটোটে অবশিষ্ট পিস ডালাই করে দেয়, সে পিস গুলো থাকে আর কি বাকিটুকু। 57.5% হলো এই জিনিসগুলো। তাহলে দেখো ওই যে আমরা যেটা পাইছিলাম সেই আলকাতরা থেকে আমরা কত কিছু বাইর করতেছি শুধু তাপ দিয়ে দিয়ে, বুঝছো? ও কার্বন পিস থাকে যাবে, আর বাকিগুলো তো আমরা বলা যায় এরকমই। ঠিক আছে, ও কার্বন। আচ্ছা দেখো সবাই, বক্স শেষ আমাদের। হ্যাঁ, দেখছো তোমরা? তাহলে আমাদের এটা শেষ। আমরা এখন আসি একটু, আমরা আমাদের আলোচনার বিষয় মূলত হলো বেনজিন। তাহলে এখন বেনজিনটাকে কই খুঁজলে পাবো বলো তো? লঘু তেল খুঁজলে পাবো। লঘু তেলের মধ্যে কি বেনজিন একা আছে? তাহলে বেনজিনের সাথে অনেক কিছুই আছে। আমি লঘু তেল, আমি তো বেনজিনকে একা পাইতেছি না। আমি যদি 170 পর্যন্ত তাপ দিই তাহলে লঘু তেল পাবো। লঘু তেলের ভিতরে বেনজিনও আছে, টলুইনও আছে, জাইলিনও আছে। আমার এখন উদ্দেশ্য হবে এদেরকে কিভাবে আলাদা করব। এখন উদ্দেশ্য কি, এই লঘু তেল তো অনেকগুলো জিনিস, এবার এদেরকে কিভাবে আমি আলাদা করব। তা আমি এদেরকে তিনটা ক্যাটাগরি করবো আগে। কয়টা ক্যাটাগরি? একটা হলো এখানকার মধ্যে কারা কারা অ্যাসিড, অম্লীয়ধর্মী, কারা কারা ক্ষারীয়ধর্মী, আর কারা কারা নিউট্রাল। অম্লীয়গুলো তাদেরকে এক সাইড করে ফেলবো বিক্রিয়া করাইয়া, ক্ষারগুলোকে আলাদা করতে পারবো, মাঝখানে থাকবে নিউট্রাল গুলো পড়ে থাকবে। তো আসো আমরা সামনে আগে। তো আমাদের তাহলে লঘু তেল যদি আসো, এখানে কি কি থাকতেছে? তাহলে আমরা যদি প্রথমে আসো, এখানে
কিছু নিরপেক্ষ। নিরপেক্ষ কারা কারা? বেনজিন, টলুইন, দেন হলো জাইলিন। এই তিনটা হলো কি নিরপেক্ষ, ঠিক আছে। ক্ষারের মধ্যে আছে অ্যানিলিন, পিরিডিন। অ্যানিলিন, তারপর হলো পিরিডিন, তারপরে হলো থায়োফিন। আর অম্লের মধ্যে যদি আসো তুমি, যে অম্লীয় কারা কারা আছে? অম্লের মধ্যে আছে ফেনল। এটা কিন্তু খুবই এমসিকিউর জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে যা পড়াচ্ছে এগুলো সবই কিন্তু এমসিকিউ, সবই কি এমসিকিউ। আজকের ক্লাস আমাদের জাস্ট ইন্ট্রো, অ্যারোমেটিক যোগে আমরা ইন্ট্রো দিচ্ছি, কোনো বিক্রিয়া নাই, কিছু নাই, জাস্ট আমরা পরিচিতি পড়াচ্ছি, প্রত্যেকে পাইতেছি কি, এটা হলো কি ইন্ট্রো। আমরা একটু পরে আমরা ডিটেইলসে ঢুকবো। হ্যাঁ, এখন আসি আমরা এই যে লঘু তেল বা লঘু তৈল থেকে ক্ষার দূর করতে, কি দূর করতে? ক্ষার দূর করতে সালফিউরিক অ্যাসিড, অম্ল দূর করতে %, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা ধৌত করতে হবে। আমি এই লঘু তেলের উপর দিয়া যখন সালফিউরিক অ্যাসিডের চালনা করব, সালফিউরিক অ্যাসিড যে ক্ষারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি আমি অম্লগুলোকে আলাদা করতে চাই, তাহলে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ধৌত করতে হবে। তাহলে আমার কি আলাদা হয়ে যাবে? অম্ল আলাদা হয়ে যাবে। তাহলে বাকি থাকলো কি? বেনজিন, টলুইন, জাইলিন। ভাই আমার কি বেনজিন দরকার না টলুইন দরকার? আমার তো বেনজিন দরকার। তাহলে এবার আবার এই নিরপেক্ষ তিনটা, তো প্রথমে এই তিনটা থেকে ক্ষারকে আলাদা করবো কিভাবে, বুঝছো তো? ক্ষারের মধ্যে কি, এখানে যদি আমি সালফিউরিক অ্যাসিড দেই, ক্ষারগুলা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া হবে। যদি অম্লর সাথে দেই, অম্ল দূর করতে হলে আমাদের কি করতে হবে? তাহলে বাকি থাকবে নিরপেক্ষ, পাত্রের মধ্যে নিরপেক্ষ পড়ে থাকবে। এবার নিরপেক্ষের ভিতরে তো আবার তিনটা আছে। কি কি আছে তিনটা? বেনজিন, টলুইন, জাইলিন। এবার তিনটাকে আলাদা করবো কিভাবে, সেটার একটা বিশাল বড় ফ্লোচার্ট আমি করে দিব। বই করে তুমি কিছুই বুঝবে না, বইয়ের ভিতরে ইতিহাস লেখা, আমি এটাকে সুন্দর মতো ফ্লোচার্ট করে দিব। হ্যাঁ, আচ্ছা আসো, লিখছো সবাই? ওকে, অনেকটা আসে। তো প্রথমে আসো, যেমন এই ক্ষারীয় পদার্থের বিক্রিয়াটাতে দেখাচ্ছি যে কিভাবে কাজ করতেছে। এটা অ্যানিলিন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলো, এই যে দেখো ক্ষার অ্যানিলিন, তাকে যখন আমি দ্রবণের মধ্যে সালফিউরিক অ্যাসিড দিলাম, সে দ্রবণী হয়ে গেছে, সালফিউরিক অ্যাসিডের সাথে দ্রবণীয় যৌগ হয়ে গেল, অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হয়ে গেছে। অম্লীয় পদার্থ যদি থাকে, অম্লীয় পদার্থ, তাহলে আমরা কিভাবে দূর করতেছি দেখো।
সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার পরে কি হচ্ছে দেখো, সোডিয়াম ফিনেট, এটার নাম হলো সোডিয়াম ফিনেট বলা হয় আর কি, ঠিক আছে। তো দেখো এই ফেনলটার সাথে, এটা ফেনল অম্লীয় না, মানে এই ব্যাপারটা হচ্ছে তো বিক্রিয়াটা কই হচ্ছে, ওই যে আগে আমরা লিখলাম না বাংলাতে, অম্ল দিলে কি হবে, ক্ষার দিলে কি হবে, এই যে মনে করো ক্ষার, তাহলে সালফিউরিক অ্যাসিড দিলে তার সাথে দ্রবণীয় হয়ে যাচ্ছে, এই হলো অম্ল, তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, সে কি হয়ে যাচ্ছে, দ্রবণীয় হয়ে যাচ্ছে। লেখো লেখো। এটার সাথে যুক্ত হয়ে এই যৌগটা হলো, এখানে এইচ আছে না, এখানে একটা NH3, তো নাইট্রোজেনের তো হাত হলো তিনটা, তো তিনটা হাইড্রোজেন যদি যুক্ত হয়ে যায় তাহলে কিভাবে হবে, এক হাত দিয়ে না এটার সাথে যুক্ত আছে অলরেডি, এই জন্য একটা এইচ যখন যুক্ত হলো এটা প্লাস হয়ে গেছে, কি হয়ে গেছে, বুঝছো। অ্যাজ ইউজুয়ালি নাইট্রোজেনের তো হাত হলো কয়টা, তিনটা, এক হাত দিয়ে তো সে হাইড্রোজেনকে, বেনজিনকে ধরতে হবে, ঠিক আছে। লিখছো সবাই, এটা আজকের ক্লাসে যা পড়াচ্ছে এগুলো সবই MCQ, ঠিক আছে। আমরা এর পরবর্তী ক্লাসে, ছুটি না কিন্তু তোমাদের, সবাই বসো। এর পরবর্তীতে আমরা তোমার হলো এই যে আমাদের বেনজিন, টলুইন এবং জাইলিনকে আমি কিভাবে পৃথক করব সেটা পড়াবো, হ্যাঁ। আচ্ছা, তো আমি একটু লাইভটা অফ করি, তোমরা সবাই বসো, যাবে না, কথা আছে সবার সাথে।